রিক্তা আপনি লিখেছেন, একটি ছেলে একটি মেয়েকে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটি বলল আমি কবুল করলাম, সাক্ষী ছিল না। বিয়ে হয়েছে কিনা? না বলুন, বিয়ে হয়নি। দুষ্টুমি করে অনেক সময় এরকম করা হয়। তবে একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে একে অন্যের সঙ্গে এ ধরনের ছেলে মেয়ে এ ধরনের দুষ্টুমি করার ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে খুবই নির্লজ্জ কাজ এবং নাজায়েজ একটি কাজ। এ ধরনের হেয়ালিপনা এবং এ ধরনের পাগলামো বা এ ধরনের দুষ্টুমি, এ ধরনের বন্ধুবান্ধব একে অন্যের সাথে মজা রসিকতা, এগুলো করা আসলে উচিত নয়। আমরা সব ক্ষেত্রে হেয়ালিপনা করে ফেলি আজকাল। এটি খুবই বাজে একটা কালচার এবং বাজে একটি প্র্যাকটিস আমাদের সমাজে, বিশেষ করে তরুণদের মধ্যে। যা তা নিয়ে আমরা হেয়ালিপনা করি, যা তা বলি। কয়েকদিন আগে, বেশ কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে বরং একটা কথা প্রচলিত ছিল যে একদিন তো মরেই যাব, কি আর হবে, মানে ডায়ালগ, এবং সেটা মজা করে বলছি। মৃত্যু জিনিসটা কি মজা করার মতো বিষয়? মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে যদি ন্যূনতম ধারণা বিশ্বাস থাকে আমাদের, তাহলে সেটা তো হেয়ালিপনা করার মতো বিষয় না। যাই হোক, এই জন্য এরকম করবেন না। সাক্ষী ছাড়া বিবাহ বিশুদ্ধ হয় না। অতএব ছেলে মেয়ে একে অন্যকে বিবাহ প্রস্তাব দিয়ে অন্যজন কবুল করেছেন, অভিভাবক নাই, সাক্ষী নাই, বিবাহ হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ নয়, বিবাহ হবে না। রোমা আপনি আইডি থেকে লিখেছেন, কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সেই বালতি থেকে ছিটা আসে তাহলে করণীয় কি? ছিটা যদি খুব বেশি আসে, অল্প পানিতে যদি নাপাক লেগে যায়, সে পানি পুরোটাই নাপাক হয়ে যায়, তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে। যে জায়গায় ছিটা আসছে এটা ধুয়ে ফেলা উচিত। আর যদি ছিটাটা এত অল্প হয়, শুয়ের আগার পরিমাণ পানির পরিমাণ, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। জুমান বাদশাহ আপনি লিখেছেন, হাদিস পড়ার জন্য কি উজু করতে হবে? না, হাদিস পড়ার জন্য উজু করা জরুরি না। বিনা উজুতে আমরা হাদিস গ্রন্থ পাঠ করতে পারবো। আর যদি উজু থাকে তাহলে তো ভালো, সেটা অবশ্যই ভালো। আলামিন বিন সিদ্দিক আপনি লিখেছেন, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইয়াহফাজুকা মিন কুল্লি মাকরুহিন ওয়া জাযাকাল্লাহু খায়রান ওয়া উহিব্বুকা ফিল্লাহি শাইখুল মুহতারাম আহাব্বাকাল্লাহু আল্লাযী আহবাবতানি ইয়া আখিল হাবিব আল আজিজ ওয়া জাযাকাল্লাহু খায়রা। আল্লাহ আপনাকে ভালোবাসুন, যে আল্লাহর জন্য আপনি ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এরপরে আব্দুল বারী আপনি লিখেছেন, মসজিদ, মাদ্রাসা বা মাহফিলের জন্য টাকা কালেকশন নামে রাস্তায় যে চাঁদা তোলা হয়, এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি জানতে চাই। রাস্তায় মানুষের পথ রোধ করে মানুষকে অনেকটা লজ্জায় ফেলে দিয়ে যদি চাঁদা তোলা হয়, তাহলে সেটা খুবই গর্হিত একটি কাজ। মসজিদ, মাদ্রাসা এবং মাহফিলের জন্য এই ধরনের কাজটাকে মৌলিকভাবে যদি কাউকে জবরদস্তি নাও করা হয়, তারপরে এই কাজটা কে আমি ভালো চোখে দেখি না। এটা আল্লাহর দিনকে অপমান করার শামিল। ব্যাপারটা যদি এরকম হতো যে নিরুপায় দিন টিকানোর জন্য এটি জরুরি হতো, তাহলে একটা বিষয় হয়তো হতে পারতো। কিন্তু ব্যাপারটা তো সেরকম না। মসজিদ তো নর্মাল থাকলেও আমরা সেখানে সালাত আদায় করতে পারি। সেখানে মসজিদকে লাক্সারিয়াস করার জন্য মানুষের কাছে হাত পাতা, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং সেখানে যারা তোলে তারাও একটা বড় অংশ কমিশন হিসাবে নিয়ে যায়। সেক্ষেত্রে দাতাও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। এই পদ্ধতি আমাদের সংস্কার করা উচিত।